যেহেতু ঈদুল আজহা আমাদের অত্যন্ত সন্নিকটে, ঈদুল আজহার ক্ষেত্রে আমাদের কিছু সুন্নাহ করণীয় বর্জনীয় রয়েছে। আমরা সংক্ষেপে সে বিষয়টা আলোকপাত করব ইনশাআল্লাহ। ঈদ হলো আনন্দের বিষয় এবং ঈদ হলো শরিয়াতে ইসলামিয়ার একটি অন্যতম উৎসব। এটাকে আমরাকে ইসলামী শরিয়ত অনুযায়ী পালন করতে হবে। কাজে ঈদুল আজহার বিশেষ সুন্নাতের অন্যতম বিষয় হলো যে ঈদের দিন আমরা যেন খুব সকালে উঠে আমরা পবিত্রতা অর্জন করতে পারি ওযু এবং গোসলের মাধ্যম দিয়ে, এবং যেন আমরা সুন্দর, পরিপূর্ণ এবং পরিপাটি হয়ে ঈদের মাঠে যেতে পারি পবিত্র পোশাক পরে। এক্ষেত্রে যে নতুন পোশাক পরতে হবে এমনটি শর্ত নয়, পবিত্র এবং সুন্দর পোশাক যেটা শরিয়াত নির্ধারিত এরকম পোশাক পরে আমরা যেন খুব সকালে হেঁটে ঈদগাহে যেতে পারি। হেঁটে ঈদগাহে যাওয়াটা সুন্নাহ। এবং ঈদগাহে মহিলাদের ব্যাপারেও বলা হয়েছে তারাও যেন ঈদগাহে যায়। মহিলাদের আলাদা ঈদের সালাতের ব্যবস্থা, পুরুষের পাশাপাশি একই ঈদগাহতে পর্দার সহিত আলাদাভাবে থাকবে। মহিলারা পর্দার সহিত ঈদের সালাতের মাঠে উপস্থিত হয়ে পুরুষের সাথে তারাও জামাতে সালাত আদায় করবে, এটি অসংখ্য হাদিসে বলা হয়েছে। তবে এখানে পর্দার বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পর্দার কোনো খিলাফ না হয়। আর ঈদুল আজহার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম না খেয়ে ঈদগাহে যেতেন। তিনি কুরবানি না হওয়া পর্যন্ত না খেয়ে থাকতেন এবং কুরবানি হওয়ার পরে কুরবানির গোশত দ্বারা বা কলিজা দ্বারা তিনি আহার গ্রহণ করতেন। এ পর্যন্ত তিনি না খেয়ে থাকতেন। অনেকে এটাকে রোজা বলে, ঈদের দিনে রোজা থাকা হারাম। এটা রোজা নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। ঈদুল আজহার দিনে না খেয়ে থাকে আমরা যেন সুন্নাহটি পালন করতে পারি এবং ঈদের মাঠে যেন আমরা খুব দ্রুত পৌঁছে যেতে পারি তাকবীরের সহিত। সকলে পুরুষেরা জোরে জোরে আওয়াজে তাকবীর পড়বে, মহিলারা নীরবে আওয়াজে তাকবীর পড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আইয়ামে তাশরিক পর্যন্ত, ঈদের পরবর্তী 3 দিন পর্যন্ত জারি থাকবে। জিলহজ মাসের 11, 12, 13 পর্যন্ত আমরা যেন তাকবীর বেশি বেশি পড়তে পারি এবং ঈদের মাঠে সালাত আদায়ের পরে আবার আমরা যখন ফিরে আসব তখন সকলের সাথে কৌশল বিনিময় করে সকলকে যেন ঈদের শুভেচ্ছা আমরা জানাতে পারি, দোয়া পড়তে পারি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অথবা তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকা। এর পরবর্তীতে কোলাকুলি করা এটাও জায়েজ রয়েছে। স্বাভাবিকভাবে মানুষের সাথে সম্প্রীতি এবং শুভেচ্ছা বিনিময় করবে এবং ঈদের মাঠে যেই পথে আমরা গিয়েছিলাম ঈদের মাঠ থেকে ফিরে আসার সময় তার বিপরীত পথে, উল্টা পথে যেন আমরা ফিরে আসতে পারি অথবা রাস্তা পরিবর্তন করে আসতে পারি, এটাও সুন্নাহর অন্তর্ভুক্ত। আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের এই সুন্নাহগুলো আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।